আসসালামু আলাইকুম। আজকে যে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো এটি হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি এর একটি অসামরিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই এখানে আবেদন করা যাবে। আর এটি যেহেতু অসামরিক একটি পদ, সামরিক নয়, অর্থাৎ এখানে কোনো বডি ফিটনেসের আলাদা বাধ্যবাধকতা থাকবে না, উচ্চতার কোনো আলাদা বাধ্যবাধকতা থাকবে না, অর্থাৎ যে কোনো উচ্চতার যে কোনো মানুষই এখানে আবেদন করতে পারবেন। সুতরাং এটি একটি প্লাস পয়েন্ট। আর এখানে সর্বমোট 174 জনকে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে সর্বমোট 19টি পদ আছে। সুতরাং একটু ধৈর্য সহকারে দেখবেন। একটি একটি করে পদ আমি আপনাদেরকে বলে দেবো কোন পদের বিপরীতে কতজন লোক নিয়োগ করা হবে। সর্বপ্রথম 19 নম্বর পদ থেকে আমরা আলোচনা শুরু করি। 19 নম্বর যে পদটি আছে এটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ, অর্থাৎ এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে 22 জনকে নেওয়া হবে। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এই 8,250 থেকে 20,010 টাকা কিন্তু সামনে আর থাকছে না। কিছুদিন পরে পে স্কেলের গেজেট প্রকাশিত হলেই কিন্তু এই বেতনটি হয়ে যাবে তখন 20,000 টাকা। সর্বনিম্ন 20,000 থেকে উপরে 40,000 টাকা পর্যন্ত হয়ে যাবে। এছাড়া যারা অষ্টম শ্রেণী পাস আছেন, অর্থাৎ যাদের সময় জুনিয়র স্কুল সার্টিফিকেট ছিল না, তারাও কিন্তু এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু স্কুল থেকে আপনার সার্টিফিকেটটি উঠিয়ে আনবেন, তারপরে এখানে আবেদন করবেন। 18 নম্বর যে পদটি আছে এটি হচ্ছে মালি পুরুষ। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 9টি। স্বীকৃত কোনো বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণীর পাশ হলেই এখানে আবেদন করতে পারবেন। এর পরের পদটি হচ্ছে 17 নম্বর পদ মেস ওয়েটার পুরুষ। এখানে বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ যেই 3টি পদ নিয়ে কথা বললাম প্রত্যেকটিতে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন তারা অবশ্যই কোনো না কোনো বই বা সাজেশন দেখে পড়বেন। আমরা আপনাদের জন্য এই সাজেশনটি তৈরি করেছি, বিজিবি অসামরিক পদের চূড়ান্ত সাজেশন 2026। তো এখান থেকে পড়লে আশা করি অনেকটাই কমন পাবেন আপনারা। যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যে আমার এই সাজেশনটি প্রয়োজন। আমরা তাৎক্ষণিক আপনাকে পিডিএফটি আপনার মোবাইল পাঠিয়ে দেবো। 16 নম্বর যে পদটি আছে এটি হচ্ছে বাবুর্চি পুরুষ, অর্থাৎ পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সর্বমোট 62 জনকে নিয়োগ করা হবে বাবুর্চি পদে। স্বীকৃত কোনো বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এরপর হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা 8টি। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন লস্কর, পদের সংখ্যা 6টি। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে টেইলর পুরুষ, পদের সংখ্যা 2টি। বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে অনন্য 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান পুরুষ, পদের সংখ্যা 1টি। বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। স্বীকৃত কোনো বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য 3.00 পেয়ে আপনাকে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে, অর্থাৎ এসএসসি পাস করতে হবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন এখানে। এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান পুরুষ, পদের সংখ্যা 1টি। 9,000 থেকে 21,800 টাকা বেতন স্কেল। এখানেও কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করতে হবে। এরপর হচ্ছে ক্যাটালগার, যারা লাইব্রেরি সায়েন্সের আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পদের সংখ্যা 1টি। এখানে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে, অর্থাৎ এসএসসি পাস হতে হবে এবং লাইব্রেরি সায়েন্সের উপরে কিন্তু সার্টিফিকেট কোর্স থাকতে হবে। আর সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে সহকারী ওবিএম ড্রাইভার পুরুষ, পদের সংখ্যা 12টি। বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। এখানেও কিন্তু আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে মিডওয়েফারি মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে। বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। পদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মিডওয়েফারি সার্টিফিকেট জারি হতে হবে। সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4 পুরুষ, পদের সংখ্যা 14টি। বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অনন্য সিজিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। তারপর হচ্ছে কার্পেন্টার, পদের সংখ্যা 3টি। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, তবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কাজের। এরপর হচ্ছে ড্রাফটম্যান পুরুষ, পদের সংখ্যা 1টি। বেতন স্কেল 9,300 থেকে 22,490।
এখানেও আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন, তবে এখানে কিন্তু 2 বছরের অভিজ্ঞতা লাগবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের সংখ্যা 1টি, 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে, সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে অফিস সহকারী পুরুষ, পদের সংখ্যা 17টি, বেতন স্কেল 9,300 থেকে 22,490। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে, এইচএসসি পাস হতে হবে। এরপর হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান, পদের সংখ্যা 1টি, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এরপর হচ্ছে ইমাম আরটি পুরুষ, পদের সংখ্যা 6টি, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। তো এই ছিল মোটামুটি নিয়োগ বিজ্ঞপ্তিটি। এখন বলে দেবো কিভাবে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বিবাহিত অবিবাহিত সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং 28 জুলাই 2026 তারিখে প্রার্থীর বয়সসীমা অবশ্যই 32 বছরের মধ্যে হতে হবে। এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে joinborderguard.bgb.gov.bd, এই লিঙ্কে গিয়ে কিন্তু অনলাইন আবেদন করতে হবে। এই অসামরিক পদের আবেদন পদ্ধতি কিন্তু একটু জটিল, চাইলে যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারেন। তারা যেহেতু এক্সপার্ট আবেদন করায়, তারা এখানে কিন্তু নির্ভুলভাবে আবেদনটি আপনাদেরকে করে দিতে পারবে। তারপরেও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনটি পজ করে বা থামিয়ে, ভিডিওটি থামিয়ে কিন্তু দেখে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথম ধাপ, মোটামুটি 6টি ধাপ আছে যে আপনাদের কি করতে হবে, কিভাবে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ আবেদন ফি জমা, চতুর্থ ধাপ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যাচাই, পঞ্চম ধাপ হচ্ছে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড, 6 নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড, প্রবেশপত্র ডাউনলোড। কি প্রয়োজনে কিভাবে SMS করবেন, কিভাবে ফি প্রদান করবেন তা কিন্তু বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। এবং অবশ্যই চেষ্টা করবেন যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করার, সেখানে গিয়ে আবেদন করলে কিন্তু নির্ভুলভাবে আবেদন করে দেবে। এছাড়াও কিন্তু আমাদের মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারেন, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এই ধরনের সরকারি চাকরি সম্বলিত নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলে কিন্তু নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করা হয়।